अबे देवे, अबे दे साला 50 दो साला, चल दे ताड़ाताड़ी कर, दे 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 बाहर कर, जल्दी जल्दी हट, चल दे। এই কি হয়েছে চল দে। ও বেচা কেন হয়নি বাবু? বাবু একদম বেচা কেন হয়নি, 7 দিন ধরে বন্ধ দোকান, কি করে চালাবো বাবু? এই কি বলছে? হ্যাঁ এই কি বলছিস? এই কি বলছিস? সত্যি বলছি বাবু, এই কি বলছিস? বলছি একদম বেচা কেন হয়নি বাবু, সত্যি ক্ষমা করে দিন বাবু, বাবু ক্ষমা করে দিন বাবু। আমার কাছে কোনো ক্ষমা বলে জিনিস নেই। বাবু সত্যি বলছি বাবু, বাবু সত্যি বলছি বাবু, বাবু একদম পয়সা নেই বাবু, নেবেন না বাবু, বাবু ওটা শুনেছিল আমার। ও তাহলে সোমা কাল কখন আসছিস? আর আসবে না। বস রানা, হ্যাঁ বস। মেয়েটা পৌঁছে গেছে? হ্যাঁ বস, ননি পৌঁছে দিয়েছে। মাল এনেছো? বস মাল মেয়ে দুটোই। এই টাকার গন্ধ আর এই মেয়ে মানুষের গন্ধ আমার দুটো ভীষণ প্রিয়। রানা, হ্যাঁ বস। আমার সোনার ডিম পাড়া হাঁসটা কোথায়? বস এমন জায়গায় রেখেছি না কেউ খুঁজেই পাবে না, আপনার টুপি ফ্যাক্টরির গোডাউন। ও ঠিক আছে।
মেয়েটা কিছু খেয়েছে? না বস, সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি চোখের জলে বুক ভাসিয়েছে। হোয়াট? একটা মেয়ে দিনের পর না খেয়ে থাকবে, তোমরা খালি দেখবে? না খেলে শরীরটা যে ভেঙে যাবে। আমার আবার শরীরটা নিয়েই কাজ কারবার। একজন না খেয়ে থাকবে, এটা আমি বরদাস্ত করবো না। স্যার আপনি বিদ্যাসাগরের ভাইরা ভাই। তার মানে? না মানে আপনি তো কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, তাই। এই রানা শহরে কি করছিল? শহরে পকেটমারি করছিল, আর সেখান থেকে তুলে এনে আমি ওকে আমার এই প্রাসাদে বসিয়েছি। এমন একটা কলেজে ভর্তি হলাম, সালা তেমন কোনো মালই নেই। ওই দেখ, দুটো নতুন পিস। ও বুঝলি রাজু, আমার বুকের ভেতরটা না কেমন যেন হচ্ছে। এই তো একেবারে বসন্তের টিয়া, পুরো মাখনে মাখামাখি। কি চাই? মেয়েদের সম্বন্ধে সব কথা বলতে তোদের লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা? এ তোর কে হয় বে? বউ না বোন যে গায়ে ফসকা পড়ে গেল? একদম বাজে কথা বলবি না। কি করবি? হ্যাঁ, প্রত্যেক দিন এরা আমাদের ডিস্টার্ব করে আর সিগারেট খেয়ে মুখের উপর ধোঁয়া ছাড়ে। এরম যদি আর অসভ্যতা করিস, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। মাইন্ড ইট। এই চল। বাবা আসছি। এই কলেজ যাচ্ছিস? হ্যাঁ। এই ফেরার পথে আমার ওষুধটা নিয়ে আসিস বাবা। কই তোমার প্রেসক্রিপশনটা দাও, দেরি হয়ে ও যাচ্ছে। হ্যাঁ, এই গীতামা, আসছি এই বাবা। আমার প্রেসক্রিপশনটা দে তো মা। বাবা তাড়াতাড়ি ফিরিস, পড়াশোনা করতে হবে, রাত জেগে মানুষ হতে হবে তো নাকি? এই তো দে দে। ঠিক আছে বাবা, আসছি। সাবধানে যাস। ঠিক আছে। তোমার আদর পেয়ে না একেবারে দাদা। না না, এটা কি বলছিস? হ্যাঁ, তোরা দুজনেই আমার কাছে খুব আপন। তোরা ছাড়া আমার আছে কি বল? তাও যাই হোক বাবা, তুমি দাদাকে একটু বেশিই ভালোবাসো। কে বলেছে? আমি তোদের দুজনকে সমান ভালোবাসি। ওরে বাবা মার কাছে ছেলে মেয়ে সব সমান। তোরে তো আমার সব রে, তোরাই তো আমার সব। কি রে, প্রেমে পড়েছিস? প্রেমে পড়লে বলতে পারিস, আমি তোকে হেল্প করব। তুই না বড্ড বাড়াবাড়ি করিস। ওই দেখ তো হিরো আসছে। হাই। হাই। কিরে প্রিয়া, তুই এতদিন কলেজে আসিসনি কেন? ওসব কথা পরে হবে। আমার বান্ধবী না তোমার প্রেমে পড়েছে, তোমার সাথে কথা বলতে চায়। এই ঠিক আছে, ক্লাসের পরে হবে। সরি অপেক্ষা করানোর জন্য। সরি কেন? না মানে আসলে, আচ্ছা প্রিয়া যে তখন কথাটা বলেছিল, এটা কি সত্যি?
তোমার কি মিথ্যে মনে হচ্ছে? না, মিথ্যে নয়, কিন্তু আমারও তোমাকে দেখে খুব ভালো লেগে গেছে। আই লাভ ইউ মানুষে। আই লাভ ইউ টু। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা নিঝুম রাত্রি ছাড়িয়ে চলো যাই দুজনে সেইখানে, কোথায়? যেখানে মেঘেরা করছে খেলা। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা নিঝুম রাত্রি ছাড়িয়ে চলো যাই দুজনে সেইখানে, কোথায়? যেখানে মেঘেরা করছে খেলা। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা। কতবার দেখা হয়, মোবাইলে কথা হয়, তবু কিছু কথা যেন রয়ে যায় বাকি। কি কথাটা বলতে গিয়েও বলা হয়নি, না বলার যন্ত্রণা কোথায় রাখি। কতবার দেখা হয়, মোবাইলে কথা হয়, তবু কিছু কথা যেন রয়ে যায় বাকি। কি কথাটা বলতে গিয়েও বলা হয়নি, না বলার যন্ত্রণা কোথায় রাখি। তাহলে কি মনে মনে যেতে হয়, মনে মনে পেতে হয়। তবে চলো চড়ি আজ মনের হেলা। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা নিঝুম রাত্রি ছাড়িয়ে চলো যাই দুজনে সেইখানে, কোথায়? যেখানে মেঘেরা করছে খেলা। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা। ওই চাঁদ এই তুমি, আর রাত্রিবেলা। রাজু, কি? নিখিল। যত চল। নিখিল, কি চাই তোদের? নিখিল, প্লিজ আমাদের ক্ষমা করে দে। ক্ষমা? মেয়েদের ইপটিজিং করার সময় মনে থাকে না? ক্ষমা যদি চাইতে হয় ওদের কাছে গিয়ে চাইবে। নিখিল, ওদিনের ব্যবহারের জন্য আমরা খুব অনুতপ্ত। হ্যাঁ রে, আমরা সত্যি খুব দুঃখিত, সত্যি বলছি, আর এরকম কখনো হবে না। ঠিক আছে, কিন্তু ওদের কাছে অবশ্যই তোদের ক্ষমা চাইতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজ থেকে আমরা কি বন্ধু হতে পারি? ওকে, আমরা বন্ধু। ঠিক আছে, তাহলে আজকে থেকে নো মারামারি, নো ঝগড়া, অনলি ফ্রেন্ডশিপ। ইয়েস।
বাবা। বাবু, হ্যাঁ হ্যাঁ বাবা। বুঝলি? আরে আরে, ওরা কিছু আশা দিল? ওরা এমএ অনার্স ছেলে চাইছে, স্কুলের চাকরি। আমার মতো সাধারণ ছেলেকে ওরা নেবে কেন? আরে আমার কপাল, আমার চাকরি নেই, আর তোর এমএ পড়াটাও হলো না। বাবু ভগবান, আমি তোর অক্ষম বাবা রয়েছি, তোর জন্য কিচ্ছু কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু না। বাবা বাবা, চুপ করো বাবা, ডাক্তার বারণ করেছে তোমাকে উত্তেজিত হতে। আরে না রে না, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর দুজনকে আমি একদম দেখতে পারিনি, তোদের দিকে নজর দিতে পারিনি। এই তো তোর দাদার মতো মাধ্যমিকে স্টার পাওয়া ছেলে বাড়িতে বসে আছে। হ্যাঁ, যে বয়সে ছেলেরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, খেলাধুলা করে, সে বয়সে ছেলেটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাগজে কাগজে বিজ্ঞাপন থেকে ছুটে বেড়াচ্ছে। আমার কপাল। বাবা তুমি শান্ত হও বাবা। কি শান্ত হব? আমার কপালে যা আছে তাই হবে। আমি শহরে গিয়ে একটা না একটা কাজ ঠিক জোগাড় করে নেবই। তাহলে সত্যি শহরে যাচ্ছিস? হ্যাঁ, বাবাকে সারিয়ে তুলতে আমার অনেক টাকা প্রয়োজন, আর তার জন্য আমাকে শহরে যেতেই হবে। বাবার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। মানসী জানে? না, তবে জানিয়ে দেব। আরে বাবা, মুখটা সকাল থেকে বাংলার পাঁচের মতো করে আছিস, এখন চল তো। কি হলো? চল 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 চল। বাহ, আপনার রেজাল্ট তো খুব ভালো, কিন্তু আমি আপনার জন্য কিছু করতে পারলাম না। সরি, নো ভ্যাকেন্সি। ইটস ওকে ম্যাম। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার দোকানে কোনো কাজ হবে? না না, কোনো কাজ নেই। দাদা আমি গ্র্যাজুয়েট, আপনার দোকানে কোনো কাজ হবে? এমনিতেই বেচা কেনা নেই, কাজ। সরি। কি যে হবে, যেখানেই যাচ্ছি সেখানেই ব্যর্থতা। কি যে করি, সব অফিসে গেলাম, সেখানেও কোনো কাজ পেলাম না। দাদা বলো। একটা পাউরুটি দেবেন? দিচ্ছি, এই নাও। না 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 না, কি ভাবছি আমি? না, কিছু তো একটা করতে হবে। নিয়ে নি, কিছুটা তো কষ্ট লাঘব হবে। হ্যাঁ, চোর 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 চোর
কি ব্যাপার? ও বুঝেছি, চল, আরে চল। হ্যাঁ স্যার, তারপর হাতে তুলে নিয়েছি ছুরি আর পিস্তল। এখন আর কারোর বুকে ছুরি বসাতে হাত কাঁপে না। আমার চাই অনেক টাকা, অনেক টাকা। আমার বাবাকে সুস্থ করে তুলতে আমার অনেক টাকা প্রয়োজন। টাকা তুমি পাবেই, ঠিকঠাক কাজ করো, সব পেয়ে যাবে। আপনার কৃপায় আমাদের পুরো ফ্যামিলিটাই চলছে স্যার। বাবা জানে আমি শহরের কোনো বড় কোম্পানিতে চাকরি করছি। শোন না, হ্যালো, বল। দাদা, দাদা, বাবার আবার বুকের ব্যথাটা বেড়েছে। দাদা, ডাক্তার এসেছিল, বলেছে যে হার্টের অবস্থা ভালো নেই। দাদা, কি করব দাদা? ঠিক আছে, কাল সকালে বসের থেকে ছুটি নিয়ে আমি বাড়ি ফিরবো। ঠিক আছে। না না, কথাটা আমার ইতিহাসে নেই। তাছাড়া আপনার জমির প্ল্যান তৈরি হয়ে গেছে, আর তাছাড়া জমিও কেনা চলছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কিছু বলবে? স্যার আমি বাড়ি যাব। হোয়াট ডু ইউ মিন? I mean to say, my father is ill. So please leave me 2 days. তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তাছাড়া তুমি চলে গেলে এত বড় ব্যবসা সামলাবে কে? কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। তুমি জানো প্রতি মাসের প্রথমেই তুমি কিন্তু একটা মোটা অঙ্কের টাকা নিয়ে যাও। সেই জন্যই তো কোনো অন্যায় দেখলেও আপনার আদেশ মতো সবকিছু নীরবে পালন করে যাই। ও, তাহলে তুমি বাড়ি যাবেই? ইয়েস স্যার। ঠিক আছে, যদি তোমার টাকা লাগে তাহলে ম্যানেজার থেকে টাকা নিয়ে যেও। ঠিক আছে স্যার। বাবা, কেমন আছো? ভালো নেই, ভালো নেই। 3-4 দিন হলো শ্বাসকষ্টটা বেড়েছে, বুকের যন্ত্রণাটাও যথেষ্ট। ভালো নেই। আর কদিন আর অসুখটাকে দমিয়ে রাখবো বলতো? কি রে, ডাক্তার এসেছিল? হ্যাঁ, মদন ডাক্তার এসেছিল, ওষুধ দিয়ে গেছে। আর মন্দিরের পুরোহিত এসেছিল, ফুল দিয়ে গেছে। যত সব আজকে। আমি আজই তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। না, থাক থাক থাক, এই তো এলি, কি হবে ডাক্তার দেখিয়ে? সেই তো একই কথা বলবে। এই এতগুলো টেস্ট করতে হবে, অপারেশন করতে হবে, আর অনেক অনেক টাকার ব্যাপার আছে। অত টাকা জোগাড় করবি কোত্থেকে? ও, আর শোন না, ওই নদীর পাড়ের জমিগুলো ওগুলো বেচে দে, ওখানে ফ্যাক্টরি হবে। আরে 8 ঘোষ তো এসেছিল জমির ব্যাপারে কথা বলতে। 8 ঘোষ? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো, টাকা পয়সার জোগাড় ঠিক হয়ে যাবে। বাবা, 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 তোমার কষ্ট হচ্ছে বাবা? এই শোন, তুই অফিস ঘরে গিয়ে বস, আর ওই মিস্টার রায় আসবে, ওই কিছু অর্ডার নিয়ে এলে বলবি যে তুমি লাঞ্চে পরে আসবে, একটু ওয়েট করতে হবে। রাইট। কি রে, এত দেরি করে এলি কেন? আর বলো না,
প্রথম ট্রেনটা মিস করলাম। ও। কালকে বাংলা বন্ধ না, বাসে প্রচন্ড ভিড়। তাও তো বটে। আচ্ছা দাদা ভাই আমি আসছি। হ্যাঁ আসছি, বাই। টাটা। শোন, একটা খুব ভালো খবর আছে। মানে একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, মানে উচ্চ বংশ আর স্যালারিও কিন্তু বেশ ভালো। দাদা ভাই, এসব কথা তুমি আমায় বলছো কেন? কারণ আমার ছোট্ট বোনটা এখন অনেক বড় হয়ে গেছে, আর তাছাড়া এরকম পাত্র হাজারে একটা মেলে। আমি কিন্তু এখন শুধু পড়াশোনা করব। আরে দূর বাবা, এখন কেন? আমি বলে দিয়েছি যে আমার বোন 3rd ইয়ারে পড়ে, 3rd ইয়ার কমপ্লিট না হলে নো বিয়ে। তোর বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল রে, তোদের 3 ছেলে মেয়েকে নিয়ে। ভেবেছিল মেয়েটার বিয়ে দেবে অনেক ধুমধাম করে, ছেলেগুলোর বউ আনবে লক্ষ্মী প্রতিমার মতো। কিন্তু ঈশ্বর এত নিষ্ঠুর যে আমার দাদা বৌদিকে আমাদের থেকে কেড়ে নিল রে, কেড়ে নিল। কি এত ভাবছো তুমি? ডাক্তার বাবু কি বললেন? বাবার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা চাই। 2 লক্ষ টাকা? হুম। এত টাকা তুমি কোথায় পাবে? দেখি বসকে বলে যদি কোনোভাবে কিছু ম্যানেজ করা যায়। তুমি শহরে যাচ্ছ কবে? 2-1 দিন পর। হে ভগবান, ও কোথা থেকে কি যে করবে কে জানে। তুই চলে যাবি? সে কি? আরে আর কদিন পরেই তো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ। একটু সেলিব্রেশন করবি না? আমারও তো ইচ্ছে করে তোদের সাথে সেলিব্রেশন করি, কিন্তু কি করব বল, অফিসের বস ভীষণ রাগী, আর অনেক কষ্টে কাজটা জোগাড় করেছি, যদি হাতছাড়া হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, এখন একটা 750 দাম ছাড়তো। আরে 3 মাস পরে এলি, আজকেই চলে যাবি? আচ্ছা নিখিল, তুই তো শহরে থাকিস, আমাদের কি চাকরি বাকরি হবে না? চিঠি আছে। তোরা বস, দেখি কার চিঠি। একটা সাইন করে দিন। হ্যাঁ দিচ্ছি। দক্ষিণ পাড়াটা কোন দিকে? ওই দিকে। কার চিঠি রে? তোর ইয়ের চিঠি নাকি? তাই তো, সত্যি তোর কপালটা ভালো, তোকে কেউ চিঠি পাঠায়। আমাদের এমন ফাটা কপাল, কেউ SMS পর্যন্ত করে না। আরে রাজু, কি স্বপ্ন না বাস্তব? মানে? আরে পুলিশের চাকরিটা হয়ে গেছে। কই দেখি। সত্যি রে? সত্যি নিখিল, তোর ভাগ্যটা খুবই ভালো, না হলে 1 বছর পর চিঠি আসে। ভগবান সত্যি তোর দিকে মুখ তুলে তাকিয়েছে। যাকে এবার তুই পুলিশ হয়ে এই সন্ত্রাসকে বন্ধ করে গ্রামের মানুষগুলোকে বাঁচা। আমি জানি ওই গ্রামের পান্ডা করি ঘোষ, ও পরাণ চাচাকেও ছাড়ি। সেদিন জমি দেখতে গিয়ে দেখি যতীন, আগে কর্তা, এবারে প্যাডি টিডি গুলো দেখছি সবুজ হয়ে রয়েছে। হ্যাঁ কর্তা, গ্রিন আর গ্রিন, সবুজ আর সবুজ। কর্তা, পেনাম কর্তা। শুধু পেন নামে তো পেট ভরবে না বাপ, যে টাকা কটা ধার নিয়েছিস শোধ দিবি কবে? দেবো কর্তা, এবার ধানটা উঠে গেলে সব দেনা শোধ করে দেবো আপনার। আচ্ছা আচ্ছা যতীন, আগে কর্তা, তুমি এবারে পরাণের জমি ধান উঠলে সমস্ত ধান তুমি আমার গোলা তুলে দেবে। এমন ক্ষতি আমার করবেন না কর্তা। না কর্তা, মেয়েটার বিয়ে দিতে পারবো না কর্তা। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর না, তুই তোর মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দে। হ্যাঁ না কর্তা। আমি তাকে রাজরানি করে রাখবো। এমন ক্ষতি আমার করবেন না কর্তা, আমি আপনার পায়ে পড়ি। না কর্তা, না কর্তা, না কর্তা, না কর্তা। চার পাঁচটা বিয়ে করার পরও তুই একটা গরিব মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস? ছি! তোর যত বড় মুখ নয় তত বড় কথা। এই এক করিস চামচ। কর্তা, একটা কথা বলবি না, কর্তা। সোজা মর্গে চালান করে দাও। ঠিক আছে, কর্তা, পালিয়ে আসুন। আমি তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। ঠিক আছে, তোকে দেখে নেবো নিমায়ের বেটা, তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। আর যে অন্যায় করবে সে কখনো রেহাই পাবে না, কখনো না। চাই রে, বাবাকে খবরটা দিয়ে আসি। তোরা একটু বস। হ্যাঁ আয়। বাবা, 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 কি ব্যাপার? বাবা, আমি যে পুলিশের চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম হ্যাঁ, সেটা হয়ে গেছে বাবা। কি বলছিস তুই? পুলিশের চাকরিটা? হে ভগবান, ঈশ্বর আমার স্বপ্নকে পূর্ণ করেছেন। আমি কতবার প্রার্থনা করেছি তুই যেন পুলিশে জয়েন করতে পারিস, দেশের সেবা করতে পারিস, দশের মঙ্গল করতে পারিস। বাবা, আজ তোমার চোখের জল ফেলার দিন নয় বাবা, আজ তোমার গর্ব করার দিন। তুমি সবাইকে গর্ব করে বলতে পারবে তোমার নিখিল চাকরি পেয়েছে। হ্যাঁ, কি জানিস, আজ যদি তোর মা বেঁচে থাকতো আনন্দে দিশাহারা হয়ে যেত, সবাইকে চিৎকার করে বলতো, এই দেখো দেখো আমার ছেলে চাকরি পেয়েছে, দেখো দেখো। একটা কথা বলি, তুই আর পাঁচজন পুলিশের মতো অন্যায়কে প্রশ্রয় দিবি না। যতই প্রলোভন আসুক, যতই প্রলোভন আসুক, ঝড় তুফান যাই আসুক, অন্যায়কে কিছুতেই তুই মেনে নিবি না। তুমি আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। পারবি, পারবি, তুই পারবি বাবা। নিজেকে কি ভাবে ও? আসুক আগে ও একবার, দেখাবো ওকে আমি মজা। এলেই বলবে, মানসী আজকে আমার এই কাজ ছিল, মানসী আজকে আমার ওই কাজ ছিল, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। উফ, রোজ রোজ এই এক অজুহাত আমার আর ভালো লাগছে না। আসুক আজকে, দেখাবো মজা। তুমি আমাকে কিস করলে কেন? এই ছাড়ো তো, ছাড়ো। মানসী, সরি বাবা, ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। রোজ তুমি ওই একই কথা বলো, আবার তুমি ওই একই কাজ করো। মানুষ, একটা সারপ্রাইজ আছে, থাক বলবো না। সারপ্রাইজ? প্লিজ বলো না কি সারপ্রাইজ প্লিজ। বলবো না, গেস করো। তুমি প্রমোশন পেয়েছো। হলো না। তুমি লটারি পেয়েছো। তাও হলো না। প্লিজ বলে দাও প্লিজ। মানুষ, আমি পুলিশের চাকরি পেয়েছি। জানো মানুষী, আমার অনেক স্বপ্ন ছিল আমি পুলিশে জয়েন করব, অন্যায়ের প্রতিবাদ করব। কি হলো, চুপ করে গেলে যে? পুলিশের চাকরি? হ্যাঁ। একবার ভেবে দেখেছো তুমি চলে গেলে আমার কি হবে? পারবো না তোমাকে ছেড়ে বাঁচতে। মানুষী, এরকম কথা বলো না মানুষ, তুমি আমার সারা জীবনের সাথী, তোমাকেই আমি ভালোবাসি। আই লাভ ইউ মানুষী, আই লাভ ইউ।
জন্যই তোমাকে আরো ভালো লাগছে যে, স্বপ্ন আর মিথ্যে নয়, সত্যি হলো আজকে যে, এই জন্যই তোমাকে আরো ভালো লাগছে যে, ইচ্ছে মন হারিয়ে যেতে চায় চাক দূরে, তুমি আমি ঠিকঠাকই বাজাবে কে বেসুরে, ইচ্ছে মন হারিয়ে যেতে চায় চাক দূরে, তুমি আমি ঠিকঠাকই বাজাবে কে বেসুরে, বেকারত্ব বুঝলো আজ রাতের সে দাগ মুছেছে, দারুণ ভালো লাগছে আর নতুন একদিন আসছে যে, স্বপ্ন আর মিথ্যে নয়, সত্যি হলো আজকে যে, এই জন্যই তোমাকে আরো ভালো লাগছে যে। আজকারও তো মানা নেই, সময়ের সীমানা নেই, আজকারও তো মানা নেই, সময়ের সীমানা নেই, এ কাজ সে কাজ ও কাজ যে কাজ আজকে পারবো না, আজ কিছুতেই বাধা নেই, আজকে শুধুই সারাদিন ইচ্ছে মতো নাচবো গাইবো, কারো ধার ধারবো না, এসো তোমাকে আদর করি, যা ভালোবাসা জমেছে এখনই উজাড় করি, মিলনের সুর বাজছে, এসো তোমাকে আদর করি, যা ভালোবাসা জমেছে এখনই উজাড় করি, মিলনের সুর বাজছে যে, স্বপ্ন আর মিথ্যে নয়, সত্যি হলো আজকে যে, এই জন্যই তোমাকে আরো ভালো লাগছে যে, ইচ্ছে মন হারিয়ে যেতে চায় চাক দূরে, তুমি আমি ঠিকঠাকই বাজাবে কে বেসুরে, বেকারত্ব খুঁজলো আর রাতের সে দাগ মুছেছে, দারুণ ভালো লাগছে আর নতুন একদিন আসছে যে, স্বপ্ন আর মিথ্যে নয়, সত্যি হলো আজকে যে, এই জন্যই তোমাকে আরো ভালো লাগছে যে। তোমরা বলছো রানার ফোনটা অফ আছে, তাই তো? তোমরা কি জানো ওর বাড়িটা কোথায়? বস আমাকে তো বলেছিল মেদিনীপুরে। আমাকে বলেছিল বাঁকুড়ায়। ও মিথ্যে কথা বলেছে। তাহলে স্যার কি হবে? ও জানে না, ও আগুন নিয়ে খেলা করছে। ও চাবিটা কোথায়? জাল ছিঁড়ে গেলেও পুকুর ছিঁড়ে যেতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে। বস, আমরা সমস্ত জায়গায় খবর পৌঁছে দিচ্ছি যে রানা দল ছেড়েছে, যেন দেখতে পেলি ওকে শুট করে। না না, ওকে এত সহজে মারবো না। ও তো এখন ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ভাত দেখেনি। হ্যাঁ, কি বলছেন? ও বউ মরার ব্যাপারটা, মাল্লু ছাড়ুন, আমি সব সাপটে নেব। হ্যাঁ হ্যাঁ, আবার নতুন করে ছেলের বিয়ে দিতে পারবেন। হ্যাঁ স্যার আসবো? আরে আসুন আসুন আটকরি বাবু, আসুন আসুন। বুঝতে পারি স্যার। আরে কি যে বলেন, বসুন বসুন বসুন। কেমন আছেন? আপনারাই তো জনপ্রতিনিধি, আপনাদের বসতে না বললে জনগণের কল্যাণ হবে কি করে? তার সঙ্গে আমাদেরও তো গৃহকল্যাণ জড়িয়ে আছে, বলুন। কি যে বলেন স্যার, আসলে কারোর দুঃখ আমি ঠিক সইতেই পারি না। তা এ সময় থানায় আমাকে তো ডেকে পাঠালি পারতেন, বান্দা হাজির হয়ে যেত। না, আসলে ওই মূর্খ চাষার দল বলে কি না এখানে কোনো ফ্যাক্টরি করতে দেব না। তাই নাকি? আপনি বলুন স্যার, সেই কোন দুপুরুষ আগে ঠাকুরদার আমলে টাকা ধার দিচ্ছে, তা শোধ দেয়নি কোনো টাকা। হিসেব মতো ওই সমস্ত জমিগুলো আমার,
আমার কাছে তার দলিল আছে। এখন আপনি বলুন স্যার, আমার জমি আমি দখল নেব, ওই বেটা হারান মিয়া বলে কি না লাশ ফেলে দেবে। এখন আপনি বলুন স্যার, আমি কি করব? আরে দেখুন আটকরি বাবু, বড়বাবুর অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, প্লাস্টার কাটতে তাও এখন ধরুন 3 মাস। এখন এই থানাটা সম্পূর্ণ আমার হাতে, আমি যেমন চালাবো ঠিক তেমন চলবে, তাই আপনার কোনো অসুবিধা হবে না। আপনি শুধু আমার ওই গৃহ কল্যাণে একটু দেখবেন, আর আমিও আপনাকে দেখবো। আপনি স্যার আমাকে বাঁচালেন, সত্যিই বাঁচালেন। তাহলে স্যার কাল সকাল আমি যখন আমার লোকজন নিয়ে ওই জমি দখল করতে যাব, তখন যদি আপনি আপনার এই বড় গাড়িটা নিয়ে একবার যান, তাহলে বিশেষ সুবিধা। স্যার তাহলে আমার মালটা পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আপনি স্যার একেবারে দয়ার সাগর। বাবু বলুন, কেমন আছেন? আপনি তো বলেছিলেন আমার ফ্যাক্টরির জন্য জমি দেখছেন। জমির বন্দোবস্ত হয়ে যাবে। আরে বাবা, জমির মালিক তো এই আটকরি ঘোষ, তবে আপনার 2-4 জন লোক পাঠালে ভালো হতো। ঠিক আছে আটকরি বাবু, আপনি জমির প্ল্যান তৈরি করুন, আর আমি মদ ফ্যাক্টরির প্ল্যান তৈরি করছি। ওকে? রকি। হ্যাঁ বস। কাল তুমি শিলিগুড়ি পৌঁছে যাবে। ঠিক আছে বস। ইউ ক্যান গো। সোমনাথ। ইয়েস বস। আটকরি ঘোষ কাল থেকে জমি দখল নেবে। ও যেমন তোমাদের বলবে তোমরা ঠিক সেইভাবে কাজ করবে। ঠিক আছে। আর একটা কথা, যদি ওই গ্রামের চাষিগুলো তোমাদের কোনো কাজে বাধা দেয়, তোমরা তো জানো আমার শেষ বিচার কি। ইয়েস বস। এই জলদি কর। তাহলে কত ফ্যাক্টরি এখানে হচ্ছেই। পরান চাচা কি হলো রে, এত জোরে চিৎকার করছিস কেন? তোমার জমিতে কারা যেন খুঁটে পুঁতছে। কি বলছিস তুই? বলছে ফ্যাক্টরি হবে। বলিস কি রে? এই রঘু তাড়াতাড়ি আয়, চল তো তাপস, আজকে সালাদের খুন করেই ফেলবো। हमें और 200 एकड़ जमीन मिल जाने से हमारा फैक्ट्री पूरी तरह से बन जाएगा। চিন্তা করবেন না স্যার, চিন্তা করবেন না, জমি আমাদের আছে। আসলে এখানে একটা ফ্যাক্টরি হোক, এটা তো গ্রামের মানুষ চায়। আপনারা লেগে পড়ুন। ও যতীন, চাচিরা খবর পেলে কি করে? পালিয়ে চলুন। আমি পালাই। কি ব্যাপার, এখানে এত ঝামেলা কিসের? আমরা আমাদের জমি দেব না, জান দেব, তবু আমাদের জমি দেব না। আটকরি বাবু তো বলেছেন ওনার জমির দলিল আছে। আমাদের জোর করে টিপসই দিয়ে দলিল করে নিয়েছে, আমরা ওই দলিল মানি না। ওই জমির ফসলেই আমাদের সংসার চলে, আবার চাকরির লোভ দেখায়। এই এদের অ্যারেস্ট করো। তোমরা এখন যাও, আমি পুরো ব্যাপারটা পরে দেখছি। ঠিক আছে, আমরা আসছি। এই চলে আয় সব। কয়েকদিন ধরেই জমি অধিগ্রহণ নিয়ে সংঘর্ষ বেড়েই চলেছে। সকালে শান্তিপুর গ্রামে অশান্তির কালো বাতাবরণ ছেয়ে গেছে। চলুন আমরা সরাসরি চাষিদের কাছে চলে যাই, জেনে নেই কি কারণে এই অশান্তি। জীবন দেবো তো জমি দেবো না। কি ভেবেছে ওরা? দরকার হলে রক্তের বন্যা বয়ে দেবো। আমার সোনার বাংলাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। অফিসার, তোমার এত বড় সাহস! তুমি কি না আমার সাথে অ্যারেস্ট করেছো? একটা কথা মনে রাখবে, আটকরি ঘোষ বা আমি তোমাকে টাকাটা এই জন্য দিই না
আমার ছেলেদের গায়ে যেন একটা আঁচড় না পড়ে। স্যার ওই সময় অ্যারেস্ট করা ছাড়া আমরা আর কোনো উপায় ছিল না। তবে স্যার আমি কথা দিচ্ছি, আমি থাকতে আপনার ছেলেদের গায়ে কেউ আঁচড় কাটবে না। হাই হাই বেবি। কে আপনারা? চল চল চলো। ছাড়। চল সালি, পুলিশ তার কর্তব্য করবেই। সর্ষের মধ্যে যদি ভূত থেকেই থাকে তা আমি দূর করে দেব। আগরওয়াল পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। সঠিক তথ্য না জানা পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। দ্যাটস অল। হ্যাঁ রে মানসী, নিখিলদার কোথায় পোস্টিং রে? হাওড়ার মুকুন্দপুরে। ফোন টোন করে? ফোন করে, তবে 1 মিনিটের জন্য। জানিস ফোন করলেও কি বলে? আমি এখন ডিউটিতে আছি, কেস লিখছি, একটু পরেই রেড করতে বেরোবো, রাখছি। ওকে যে কিছু বলবো আমি, সময়টুকু আমাকে দেয় না। এদিকে আবার দাদা ভাই আমার জন্য ছেলে রেখেছে, কালকেই দেখতে আসবে। তুই দাদা ভাইকে বলেছিস যে তুই নিখিলদাকে ভালোবাসিস? না, বলিনি। স্যার বলছিলাম কি, বিজয় আগরওয়ালের মেয়ের কিডন্যাপের ব্যাপারে আমাদের গোয়েন্দা বিভাগ কতদূর কি করতে পারবে জানি না, তবে মনে হচ্ছে এর মধ্যে যে রয়েছে সে গভীর জলের মাছ। মাছ গভীর বা ওপরের হোক না কেন, মশারির জাল ফেললে না চুনো পুঁটি রুই কাতলা সব একে একে ধরা পড়বে। বটেই তো। আর এই শহরের কোথায় কি হচ্ছে তার সমস্ত খবর কিন্তু আমার কাছে আছে। মেজবাবু, একটা কথা মনে রাখবে, বাঘে ছুলে যেমন 18 ঘা, পুলিশে ছুলে কিন্তু 36 ঘা। স্যার বলছিলাম কি, আপনার কাছে তেমন কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ তো অনেক কিছুই আছে। কোন থানার বাবুরা ওই আদিত্য নারায়ণের সঙ্গে যুক্ত আছে তার সমস্ত কিছু আমার কাছে খবর আছে। গ্রামের থেকে সরল সিধে মেয়েগুলোকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে চালান দিচ্ছে। ঠিক আছে মেজবাবু, আপনি থানায় থাকুন, আমি হেডকোয়ার্টার থেকে আসছি। চল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার স্যার হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আমি ঘোষ, হ্যাঁ মেজবাবু, হ্যাঁ মেজবাবু বলছি। ওই বিজয় আগরওয়ালের মেয়ের কিডন্যাপের ব্যাপারে বড়বাবু তো আপনাকেই সন্দেহ করছে স্যার। তাই নাকি?
শুধু সন্দেহ করলেই হবে? প্রমাণ চাই, প্রমাণ। তাছাড়া ওই মেয়েটাকে আমি আজকেই চালান করে দেব। ওকে স্যার, ওকে, তাহলে রাখছি স্যার। ওকে। এই, তোরা আজকেই যা, মেয়েটাকে চালান করে দে। আমাকে মেরো না, আমাকে বাড়ি যেতে দাও প্লিজ, আমাকে বাড়ি যেতে দাও। আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দাও, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দাও। তোর বাপ আমাদের 20 লক্ষ টাকা মুক্তিপণ দেয়নি। তোমরা এরকম করো না, আমি কিন্তু পুলিশে খবর দেব। চালান করে দেবো আজকে। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। May I come in, sir? Oh, yes, Mr. Nandi. Come in. Sir. Take your seat. Thank you, sir. স্যার, এই শহরের নামী শিল্পপতি বিজয় আগরওয়ালের একমাত্র মেয়ে কিডন্যাপ হয়েছে। Yes, I know that. আমার কাছে অনেক ক্রাইম ইনফরমেশন আছে, যার সাহায্যে আমি ক্রিমিনাল ফাইলগুলো ওপেন করতে পারি। প্লিজ স্যার, আপনি আমাকে সার্চ ওয়ারেন্ট দিন। ওকে, সার্চ ওয়ারেন্ট আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। জয় শিব শম্ভু, রক্ষা করো বাবা। बॉस फोन। हाँ मिस्टर कनाडिया, हाँ, आपका जो माल है ना वो 7 दिन के अंदर मिल जाएगा। हाँ, ओके। বস, ফিরোজ সাহেব ফোন করেছে। হ্যাঁ ফিরোজ ভাই, আমাকে 10 দিনের মধ্যে 500টি AK-47, 10 পেটি খোকা আর ল্যান্ডমাইন পৌঁছাই। ওকে, এবার দেখব কোন মন্ত্রী, কোন অফিসার আমার সঙ্গে বেইমানি করে। আমি ধ্বংস করে দেবো পশ্চিমবঙ্গকে, তারপর বিহার, পাঞ্জাব, সমগ্র ভারতকে তালগোল পাকিয়ে দেবো। সোনার বাংলাকে প্রতিদিন একটা করে সমস্যা সৃষ্টি করবো, দেখবো কোথাকার সমস্যার সমাধান করে। বাঁকুড়া, মেদিনীপুর না হুগলির? মিস্টার আদিত্য নারায়ণ। আসুন স্যার, আসুন, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনি একটি মেয়েকে 7 দিন ধরে এখানে এনে আটকে রেখেছেন। আই মিন কিডন্যাপ। সাধু সাধু, কি যে বলেন স্যার, আমি পূজারি মানুষ, সারাদিন পূজার্চনা নিয়েই থাকি, আর সন্ধ্যাবেলা একটু হরিনাম সংকীর্তন করি। আপনি যতই রাম নাম করুন না কেন, আপনি মেয়েটাকে লুকিয়ে রেখেছেন। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা আপনার বাড়ি তল্লাশি করব। হ্যাঁ স্যার, নিশ্চয়ই করবেন, তবে স্যার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ভুল না ঠিক সে তো সার্চ করার পরই বোঝা যাবে। এই তোমরা চলো। অফিসার, তুমি আমার লেজে পা দিয়েছ, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। আমাদের মিষ্টিমণি বৌমা কোথায়? হ্যাঁ ডাকছি ডাকছি, আপনারা খান, মিষ্টিগুলো খুব ভালো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পিসিমা, মানুষকে নিয়ে এসো। আপনার তো কোনো আসতে না না না, না কোনো অসুবিধা হয়নি। এই তো এসে গেছে। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। এই বাড়িতে আবার খুশির জোয়ার আসছে, কিন্তু আপনাকে আর দাদা বলা যাবে না।
এবার বেয়াই বলতে হবে কিন্তু। যা যা বলেছেন আর কি। এই দাঁড়িয়ে রইলি কেন? প্রণাম কর। প্রণাম কর। না না থাক না না থাক 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 ঠিক আছে। আমি বলেছিলাম না 3rd ইয়ারে পড়ে। হ্যাঁ 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা হবে 3rd ইয়ার কমপ্লিট কর, পরেই হবে, তার আগে কিচ্ছু হবে না। তোমরা থামবে, ওসব কথা পরে হবে। মা তোমার নাম কি মা? মানসী সরকার। বাহ, খুব ভালো নাম। আমার এরকম বৌমাই দরকার ছিল। তোমার পছন্দ হ্যাঁ হয়েছে? খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ঠিক আছে মা, তুমি এবার ভিতরে যাও। ঠিক আছে, ভেতরে যা, ভেতরে যা। চ চ মা। কাকাবাবু, আকাশ কি পরে আসবে? না না, আকাশের দেখার কিছু নেই, আমাদের পছন্দই ওর পছন্দ। তাছাড়া আকাশ মানসীকে আগে থেকেই চেনে আর কি। দেখুন কাকাবাবু, আজকালকার ছেলে মেয়ে তো, ওদের একটা পছন্দ অপছন্দ আছে। তবু আকাশ যদি দেখা করতে চায় আমাদের কোনো আপত্তি নেই। মিন্ময়, আকাশ আজ পর্যন্ত আমাদের কথার অবাধ্য হয়নি, এটা নিয়ে চিন্তার কিছু নেই। ঠিক আছে, তাহলে ওই বিয়ে আর আশীর্বাদের দিনটা ঠিক করে আমাদের জানিয়ে দেবেন, কেমন? আগামী মার্চে পরে হলেই ভালো হয়, কোম্পানি ইয়ার্নিং এর চাপ থাকে তো। ঠিক আছে। দেখুন আদিত্য বাবু বিদেশ থেকে কত কষ্ট করে পুঁজি এনে এই রাজ্যে শিল্প করতে চাইছে। বড় কথা, এই শান্তিপুরে ফ্যাক্টরি হবে। কিন্তু ধীরে ধীরে এই গ্রামের হিন্দু মুসলমান সব এক হয়েছে। খুব সাবধান। আমি ওই কটা মাস চুপচাপ আছি। ওই নিমাই নন্দীর জমি, বলরাম মোদকের জমি, বাবলু জাকি, এদের এই জমিগুলো হাতাতে গেলে ওই নিমাই নন্দীকে পটিয়ে পাটিয়ে হাত করতে হবে। আর করি বাবু, আপনি যাকে পারেন হাত করুন, আমার দেখার দরকার নেই। জমি আমার চাই। আমি এত টাকা খরচা করছি কি জন্য? আপনার মুখ দেখার জন্য? তাই গ্রামেতে আপনি আতঙ্ক ছড়ান, প্রয়োজনে লাশ ফেলে দিন 2-4টে, তারপর দেখবেন ও চাষিরা কিন্তু আর জমির ভাগ চাইতে আসছে না। কি নাম বললেন যেন? ওই নিমাই নন্দী। হ্যাঁ, ওনাকে গিয়ে বোঝান, ওনার বাড়িতে যান, গিয়ে বলুন জমিতে আর ফসল হবে না, কারণ ওই জমিতে রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি নষ্ট হয়ে গেছে। ওখানে ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরি, যেটা আমি করে দেখাবই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর মরে থান, ঠাকুর দাদার বউ, আতা গাছে। যতীন, হ্যাঁ কর্তা, এসেছিস? হ্যাঁ। নিখিলদের জমিগুলো হাতিয়ে না নেওয়া পর্যন্ত আমার কিছুতেই চোখে ঘুম আসছে না। ছেলে আবার পুলিশ হয়েছে, যখন তখন বাড়িও ফিরবে না। এই সুযোগে ওর অবস্থা আপনাকে পটিয়ে পাটিয়ে মিটা হাতাতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। ঠিক বলেছেন কর্তা। হিরে দাদা মর মরে থান। হরি হরি মাধব, চান করবো না গা দেবো। দুর্গা দুর্গা দুর্গা। বাবা, ও বাবা, ও বাবা, দিলি তো আমার যাত্রাটাকে পণ্ড করে, হত ছাড়া ছেলে। ও বাবা, বাবা 50 টাকা দাও না বাবা। 50 টাকা? টাকা নিয়ে কি হবে? তোমার বৌমাকে নিয়ে সিনেমা যাব। বৌমা? কে বৌমা? যাকে আমি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা তুই কি বুঝিস রে? আমি সব বুঝি বাবা। ওই নদীর ঘাটে বিমলের বেদ বা বইয়ের সাথে এমনি যখন পীড়িত করছিলে, আমি সব দেখেছি। বাবা ফটি, এই সমস্ত কথা কাউকে বলো না।
না বাবা, আমি কাউকে বলবো না। আমার টাকাটা দাও। তবু রে বাবা, তবু আমি কি দেবো না বলেছি? হ্যাঁ, তুমি হচ্ছে আমার পঞ্চম পক্ষের ছেলে, তোমাকে কি আমি না দিয়ে থাকতে পারি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা ফটি, এই সমস্ত বিষয় সম্পত্তি বাড়ি ঘর আমি করেছি কার জন্য? আমার জন্য বাবা। হ্যাঁ, সব তোমার জন্য। সোনা আমার, হিরে আমার। আর তোমায় নাটক করতে হবে না, আমার টাকাটা দাও। দিচ্ছি দিচ্ছি। নে। আচ্ছা বাবা ফটিক, আমি তাহলে এখন আসি, একটু কাজ আছে। তুমি স্কুলে চলে যাও বাপ। হ্যাঁ, আয় যদি না। দুগ্গা 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 দুগ্গা, জয় মা দুগ্গা, জয় মা দুগ্গা, দুগ্গা দুগ্গা। পড়াশোনা পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি বরং কয়লা হব। কি সুন্দর দুধ দুইব, পাড়ায় পাড়ায় দুধ দিতে যাব। আর চম্পা চম্পা আমার বাঁক সাজিয়ে দেবে। ঠিক বিমলের বউ যেমন বাবাকে পীড়িত করে, ওন চম্পা আমাকে আদর করবে, চুমু খাবে। ইস, আমার কি লজ্জাটাই না করবে। সুরজিৎ বস। কালকে তারিখটা মনে আছে তো? হ্যাঁ বস, মনে আছে। ঠিক বৈকাল 5টায় আমি শহরের বাইরে, অথচ রিমোটটা আমারই হাতে। ঠিক 5টায় কলকাতায় 5টি স্থান কি হবে, একবার ধ্বংস হয়ে যাবে। সল্টলেক, গড়িয়া, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, একেবারে ধ্বংস, একেবারে ধ্বংস। সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। আমি হব এই কলকাতার ডন, কলকাতার ডন। আপনার কি মনে হয়, যদি আমরা কিডন্যাপারদের শর্ত মেনে নিই তাহলে? না স্যার, পুলিশ ফোর্স কিডন্যাপারদের কিছুই করতে পারবে না, কারণ আমাদের পুলিশ ফোর্সে এমন কিছু অফিসার যুক্ত আছে যার জন্য সমগ্র ভারতবর্ষে রাজত্ব করছে। মে আই কাম ইন স্যার? স্যার, স্যার, আপনি নিশ্চয়ই জানেন বিজয় আগরওয়ালের একমাত্র মেয়ে 7 দিন ধরে কিডন্যাপ রয়েছে এবং 20 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। এরকম ভাবে যদি সমস্ত শর্ত আমরা মেনে নিই, তাহলে পশ্চিমবঙ্গে সবাই ভাববে আমাদের প্রশাসন পঙ্গু হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? সরি স্যার, আই মিন টু সে, কতদিন আমরা মুক্তিপণ দেব? কতদিন আমরা ওদের দাসত্বের গোলামে থাকবো? আজ ওদের জন্য সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। তুমি কি ইনফরমেশন দিতে চাইছো? স্যার, এই কিডন্যাপের ব্যাপারে আমার এমন একজনকে সন্দেহ হয়, যিনি এই শহরের একজন নামীদামি শিল্পপতি, সমাজসেবী, কিন্তু তিনি যে কতটা অমানুষ তার প্রমাণিক ফাইলে রয়েছে। সে কে? আদিত্য নারায়ণ রায়। হোয়াট? কি বলছো তুমি? স্যার, কাল আদিত্য নারায়ণ ভোটের প্রচারে হুগলি যাচ্ছে। আপনি লোকাল থানায় ইনফর্ম করে দিন, যাতে আমরা কেসটা সলভ করতে পারি, আর সমস্ত ক্রিমিনাল ফাইল ওপেন করার অর্ডার দিন। তুমি জানো তুমি কার বিরুদ্ধে তোপ দাগছো? এর ফলটাই বা কি হতে পারে? জানি স্যার, মৃত্যু। আর মৃত্যুকে আমি ভয় পাই না, তাহলে পুলিশের চাকরিতে জয়েন করতাম না। আর আদিত্যবাবু যে মেয়ে পাচার করে তা নয়, উনি গাঁজা চরসের অবৈধ ব্যবসাও করেন। আর বর্তমানে আমি খবর পেয়েছি উনি সন্ত্রাসবাদীদের সাথেও যুক্ত আছে। তুমি কি নিশ্চিত আদিত্য বাবু এই কাজ করেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আদিত্য নারায়ণ অ্যারেস্ট ওয়ারেন্ট আজই পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আদিত্য নারায়ণ জিন্দাবাদ, আদিত্য নারায়ণ জিন্দাবাদ, আদিত্য নারায়ণ জিন্দাবাদ, আদিত্য নারায়ণ জিন্দাবাদ। আমি এসেছি এলাকার জনস্বার্থে। এলাকা শুনেছি নাকি স্বাস্থ্য, শিক্ষা এবং পানীয় জলের খুব সমস্যা আছে। আগামী 5 বছরের মধ্যে আমি এলাকায় ফ্যাক্টরি করে দেব, চাকরি দিয়ে দেব। শুধু তাই নয়, আমার কথা হয়ে গেছে উপর মহলে, তাই আপনারা আমাকে জয়ী করতে
লাঠি চিহ্নে ভোট দিন। আর সেই সঙ্গে যারা সন্ত্রাস করছে শান্তিপুরে, তাদেরকে কিন্তু সহজে ছাড়া যাবে না, শাস্তি পেতেই হবে। তো নারায়ণ রায়, শাস্তি তোমাকে পেতেই হবে। You are under arrest, আদিত্য নারায়ণ রায়। একদম পালানোর চেষ্টা করবে না। আরে এই দুটো নেবা? কি রে তুই খা। আমি এখন একটা এমন খবর দেবো যেটা একটা সারপ্রাইজ। আমার বোন মানসীর বিয়ে আমরা ঠিক করেছি এবং বিয়ে হবে শ্রী রঞ্জিত ব্যানার্জির ছেলে আকাশ ব্যানার্জির সঙ্গে। প্লিজ ওয়েলকাম আকাশ। আগামী 12ই ফাল্গুন আকাশ আর মানসীর শুভ পরিণয় সম্পন্ন হবে। কিছু বলেছে? না স্যার। বলবে না মানে ওর বাপ বলবে। বল 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 কোথায়? আমাকে আমাকে মেরে ফেললো বলবো না। আমি কোথায় কোথায় বমলুক রেখেছি। মরবার খুব শখ হয়েছে না? কিন্তু আমাকে বল। বাপরে, কি করি আর এখন কি করি? বড়বাবু আজ আর বোধহয় ওদের ছাড়বে না, একদম মেরে ফেলবে। নাম্বারটা কত যেত? 33339589। হ্যালো বড়বাবু, আপনার লোকদের নিচে কি পেঁদাচ্ছি স্যার। ওর বড্ড বার বেড়েছে। নিখিল নন্দী কিভাবে সায়স্তা করতে হয় সে পথও আমার জানা আছে। শুনুন মেজবাবু। বলুন স্যার, বলুন স্যার। ওই নিখিল নন্দীর ট্রান্সফারেটরটা না তৈরি হয়ে গেছে। আপনি ভগবান স্যার, আপনি ভগবান। ভগবান কিনা জানি না, তবে এই পশ্চিমবঙ্গের ভাগ্য এই আমাদের মুঠোয়। বলছি কি, এই থানায় কখন কি হচ্ছে ঠিক খবর পৌঁছে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। সময় সময় ঠিকঠাক খবর পৌঁছালে না আমার প্রসাদও ঠিকঠাক সময় পৌঁছে যাবে। এখন আর বেশি কথা বলা যাবে না স্যার, এখনই বড়বাবু আসবে। শুনুন মিস্টার ঘোষ, বড়বাবু কিন্তু বড়বাবু থাকবেন না। কি বলছেন স্যার? আপনি থাকবেন এই থানার দায়িত্বে। আমি? রাখছি স্যার, রাখছি স্যার। স্যার ফোন আছে। হ্যাঁ বলো। সকাল থেকে তোমাকে ফোনের পর ফোন করে চলেছি, রিসিভ করার প্রয়োজন বোধ করো না? আসলে সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম না যে। থাক, আর বলতে হবে না। আজকে আমার জন্মদিন, সে কথাও ভুলে গেছো? সরি ডার্লিং, কাল বাড়ি যাব। না, থাকো তুমি তোমার ওই থানা গুন্ডা আর ক্রিমিনালদের নিয়ে। আমার কথা তোমার একবারও মনে পড়ে না?
আমি যে কি অবস্থায় দিন কাটাচ্ছি সেটা ভাবতেও চাও না। আমি ভাবতেও চাই না, কারণ আমাদের মতো অফিসারদের কখনো ভালোবাসতে নেই। আমাদের কাছে আইন কর্তব্য সবচাইতে ওপরে। আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই, কোনো ভালোবাসা নেই? আছে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের জীবন বিপন্ন হতে চলেছে। কি করে আমি তোমার কাছে যাই? তাহলে আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না। তোমার বাগদত্তা অন্য কারোর হতে চলেছে। আজ থেকে আমি একা, আর কোনোদিন তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো না। থাকো তুমি তোমার কর্তব্য আর আইন নিয়ে। দেশপ্রেম যার একদিকে ডাকে জন্মভূমি মা, অপর দিকে ডাকছে তারি একান্ত প্রিয়তমা। দেশপ্রেম যার একদিকে ডাকে রে। ওদিকে যেমন মানসী কাঁদছে, এদিকে সন্ত্রাসের শিকার হয়ে কাঁদছে মানুষ, দেশও ভাঙছে। কার চোখের জল আগে মোছাবে ভাবতে পারছে না, তাই কার চোখের জল আগে মোছাবে ভাবতে পারছে না। দেশপ্রেম যার একদিকে ডাকে জন্মভূমি মা, অপর দিকে ডাকছে তারি একান্ত প্রিয়তমা। দেশপ্রেম যার একদিকে ডাকে রে। সামনে একটাই রাস্তা তার, মেনে নিতে হবে কষ্ট হলেও নামক যতই অন্ধকার। সামনে একটাই রাস্তা তার, মেনে নিতে হবে কষ্ট হলেও নামক যতই অন্ধকার। একটা পক্ষ নিলেই হবে না, অন্য পক্ষেরও চাই ক্ষমা। একটা পক্ষ নিলেই হবে না, অন্য পক্ষেরও চাই ক্ষমা। দেশপ্রেম যার একদিকে ডাকে রে। দেশপ্রেম যার একদিকে ডাকে জন্মভূমি মা, অপর দিকে ডাকছে তারি একান্ত প্রিয়তমা। দেশপ্রেম যার একদিকে ডাকে রে। দেশপ্রেম যার একদিকে ডাকে রে। মানসী, তোর বিয়ের কথা পর্যন্ত ঠিক হয়ে গেল, অথচ আমি কিছুই জানতেই পারলাম না। আমি নিজেই কিছু জানি না, দাদা নিজেই সব ঠিক করেছে। তাহলে এতদিন তুই নিখিলদার সাথে খেলাই করলি? খেলা? খেলা তো ও শুরু করেছে আমার সাথে। দিনের পর দিন পরিবারের বিরুদ্ধে আমি ওকে ভালোবেসেছিলাম। আমি ভাবতেও পারিনি ও আমার জীবনটাকে নিয়ে এইভাবে খেলবে, সব শেষ করে দিল। মানসী, তুই একটু শান্ত হ। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আমি যতদূর সুজয়ের সাথে কথা বলে জেনেছি, নিখিলদা এতটা স্বার্থপর নয়। দেখ, আমার চেয়ে নিশ্চয়ই তুই ওকে বেশি চিনিস না। সকাল থেকে ফোনের পর ফোন ট্রাই করছি, আর
যদিও বা রিসিভ করলো, জানিস ও আমাকে কি বললো? আজ আমি শপথ গ্রহণ করেছি, আমার কাছে আমার কর্তব্যই বড়। থাক থাক ওর কর্তব্য নিয়ে, এই জীবন আমার, আমি সব শেষ করে দেব, সব শেষ করে দেব। আর করিয়াবু, চাষিরা এখন কি বলছে? বলবে আবার কি? এতদিন এতদিন শুধু মুখে কথা বলেছি, এইবার দেখাবো 8 কড়ির খেলা। শুনুন, আমার মনে হচ্ছে ওই পরাণ মিয়াই দল তৈরি করছে। শুধু পরাণ মিয়া না, ওই বাবলু, শফিক, ওরাও সব যোগ দিয়েছে। আবার কি বলছে জানেন? ওই যে কি যেন বলে, কমিটি কমিটি কি সব যেন একটা কমিটি তৈরি করবে। ডালপালা ছেটে লাভ নেই, গাছটাকেই হাঁড়ি থেকে উপরে ফেলতে হবে, তাহলেই দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এই কথাটা তো আমি আগে ভাবিনি। ভাবুন ভাবুন, যত খুশি ভাবুন। ওই চাষিরা ফোঁস করার আগেই পরাণ মিয়া, বাবলু আর শফিকের লাশ আমার চাই চাই। ঠিক আছে ঠিক আছে আদিত্যবাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার কাজ ঠিক সময় মতোই হয়ে যাবে। গ্রামে গ্রামে দুষ্কৃতীরা প্রবেশ করেছে, তো গ্রামবাসীরা কি করছে? থানায় খবর দিলেই তো আমরা ফোর্স নিয়ে চলে যেতাম। আপনাকে বহুবার স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। বড়বাবুর সাথে কথা বলতে চাই। বড়বাবু কোথায়? বড়বাবু নেই, বড়বাবু এখন হেড অফিসে। দেখুন স্যার, গতকাল দুষ্কৃতীর হাতে একজনের প্রাণ চলে গেল। গ্রামের মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে, অনেকে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। আপনারা যদি একটু ব্যবস্থা নেন, মানে একটু রাত পাহারার ব্যবস্থা করেন, সত্যি ভালো হয়। আপনি আমাকে ডিউটি বোঝাচ্ছেন? এই আপনাদের মতো নেতাদের জন্যই এই সব হচ্ছে, এর জন্য আপনারা দায়ী। আপনাদের জন্য আমাদের প্রাণ একেবারে অষ্টাগত। যেখানে যাই খুন, ধর্ষণ, দিন রাত ছোটাছুটি। নিশ্চয়ই ছুটবেন। সরকারি কর্মচারী, সরকারের বেতন যখন পকেটে পড়েন তখন মনে পড়ে না এই বেতন কেন পকেটে আসছে? এই আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য পুলিশ প্রশাসনের প্রতি মানুষ আজ বিরূপ। থানায় বসে গলাবাজি করবেন না। গলাবাজি করতে হয় বক্তৃতা দেওয়া, সবাই গিয়ে গলাবাজি করুন। ও, তাহলে আপনি কোনো স্টেপ নেবেন না? না, নেব না। এখন আপনি আসতে পারেন। কনস্টেবল, লাশটা তোলার ব্যবস্থা না, করুন। লাশ তুলতে দেবো না। পরাণ চাচা আমাদের ছেড়ে চলে গেছেন। গ্রামের কত অগণিত মানুষ খুন হচ্ছে। আমরা কি অন্যায় করেছি স্যার? আমাদের এইভাবে যে মরতে হবে স্যার? আমরা এইভাবে রক্তের হোলি খেলতে পারবো না স্যার। আমাদের বাঁচতে দিন স্যার, বাঁচতে দিন স্যার, আমাদের বাঁচতে দিন স্যার। শুনুন, আমাদের কাজটা করতে দিন। কনস্টেবল, লাশটা পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। স্যার, আপনি আমাকে স্পেশাল পাওয়ার দিন, স্পেশাল ফোর্স দিন। আমি জানি আদিত্য নারায়ণ কোথায় আছে। যেখানেই থাক, আর বেশি দিন নয়। আপনি পুলিশ ফোর্স নিয়ে আজই রেড করুন। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। আমরা পৌঁছে গেছি আবার সেই শান্তিপুর গ্রামেতে, যেখানে দিনের পর দিন ক্রাইম বেড়েই চলেছে। এখানে আছেন পুলিশ কর্তা ব্যক্তিরা, চলুন আমরা সরাসরি জেনে নেব। স্যার, আজকে কে বা কারা এই শান্তিপুরের সন্ত্রাস চালাচ্ছে তার কি কোনো খোঁজ পেয়েছেন? সন্ত্রাস কথাটা যেভাবে আপনারা ব্যবহার করছেন তাতে বাংলার মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়ছে। প্রয়োজনে আমরা যৌথ বাহিনী দিয়ে সন্ত্রাসের মোকাবিলা করব। দ্যাটস অল। যেভাবে সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে বর্ষার মেঘের মতো ছড়িয়ে পড়েছে, তাতে পুলিশ কর্তাদের টনক নড়েছে। তারা মোকাবিলা করতে চায় যৌথ বাহিনীর দ্বারা। খবর বাংলা, কোন সঙ্গে থাকুন। হোয়াট? আপনি জানেন আদিত্য বাবুর গ্রেপ্তার সরকার পক্ষের কতটা ক্ষতিকর? শুধু তাই নয়, এবারে বিধানসভায় হুগলি জেলার প্রার্থী ওই আদিত্য বাবু। আপনি তো জানেন
যে ব্যক্তি পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিতে চাইছে, সন্ত্রাসবাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গ্রাম থেকে শহর, শহর থেকে শহরতলি পর্যন্ত ক্রাইম করে চলেছে, তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার হাতে আছে। স্টপ! আমি কিচ্ছু শুনতে চাই না। নিখিল নন্দীর ট্রান্সফার চাই। আদিত্য বাবু অ্যারেস্ট হলে দায়ী থাকবে আপনার পুলিশ ফোর্স। কথাটা মনে রাখবেন। এই ভোটের সময় যদি দাঙ্গা হাঙ্গামা হয়, তার জন্য পুলিশকেই দায়ী করবে জনগণ। এই কাজটা পার্টির নির্দেশেই আমাকে করতে হচ্ছে। ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। আই এম সরি মিস্টার নন্দী, কিন্তু এটা বাস্তব। আমাদের ডিপার্টমেন্টকে কন্ট্রোল করছে কিছু ঘুষখোর মন্ত্রী। সৎ আদর্শবান পুলিশ অফিসারদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। স্যার, পুলিশে ভর্তি হয়েছিলাম আদর্শ সমাজ গড়ে তুলবো বলে, পশ্চিমবঙ্গের মানুষকে সন্ত্রাস থেকে মুক্ত করবে বলে। কিন্তু স্যার, আমাকে বদলি করা হচ্ছে। আজ এ থানায়, কাল অন্য থানায়। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু আমাদের কিছুই করার নেই। আমরা যারা প্রশাসনের উচ্চ শিখরে বসে আছি, আমাদেরকে দিয়ে জোর করে অন্যায় কাজ করেই নেওয়া হচ্ছে। কিন্তু স্যার, আমাকে যতই বদলি করা হোক না কেন, ক্রাইম খতম করাই আমার একমাত্র লক্ষ্য। আই এম প্রাউড অফ ইউ মিস্টার নন্দী, আই এম প্রাউড অফ ইউ। আপনার মতো অফিসার আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজন। আমি আমার ক্ষমতার সম্পূর্ণ ইউটিলাইজ করব। কিন্তু আই এম সরি মিস্টার নন্দী, দিস ইজ ইউর ট্রান্সফার লেটার। আমার কাছে খবর আছে আপনার যেখানে ট্রান্সফার হচ্ছে সেখানকার সার্কেল ইন্সপেক্টর কোনো একজন মন্ত্রীর লোক। প্লিজ বি কেয়ারফুল। রাইট স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার, বড়বাবুকে তাহলে মুকুন্দপুর ছাড়াই করে দিলেন। আমার পথে যে কাঁটা হবে না, সে শুধু এই পথ থেকে নয়, দুনিয়া থেকে ছাড়া করে দেবো। ঠিক করছেন স্যার, বড্ড বাড়াবাড়ি করছিল। ঠিক করেছেন স্যার, একবারে সন্ত্রাসবাদীদের এলাকায় পাঠিয়ে দিয়েছেন। মন নাই ভাই, সন্ত্রাসবাদীদের হাতে মন। মেজবাবু, আপনি জানেন না এই আমার হাতটা কত লম্বা। যদি আমি মনে করি এই ভারতটাকেও 1 মিনিটে তলাতে পারি। জানি তো স্যার। আজ থেকে শপথ করুন, কখনো কোনো অপরাধীকে ক্ষমা করবেন না, প্রাণ থাকতে রণক্ষেত্র থেকে কখনো পালাবেন না, অন্যায়কে মেনে নেবেন না। হ্যাঁ স্যার, এই পোশাকটা পরে আমি অনেক অন্যায় কাজ করেছি, তবে আর নয় স্যার, আর নয়। এবার এই সমীর ঘোষ তুফান তুলবে স্যার, তুফান তুলবে। কলকাতার 5টি জায়গার মধ্যে টাইম বম ফিট করে রেখেছিল, সফল হয়নি। একজন ধরাও পড়েছে, কাগজে ছবিও বেরিয়েছে। আমাদের কোনো ভয় নাই তো? না, শোনো, আমাদের গ্রামের আশেপাশে যদি কোনো অচেনা লোক দেখতে পাও, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেবে। আরেকটা কথা, যদি কোনো ব্যাগ বা বাক্স পাওয়া যায়, কেউ খুলে দেখবে না। আমাদের কোনো ক্ষতি হবে নাই তো? পুলিশ আমাদের সাথে আছে। আমরা যদি পুলিশের সাথে থাকি, তাহলে শয়তানের দল নিশ্চয়ই ভয় পাবে। কি তোমরা আমার সাথে থাকবে তো? বাবা, টাইম বম কখন কোথায় ফেটে যায়। কত কষ্ট করে নিখিলদের জমিগুলো হাতিয়েছিলাম। এখন যদি গ্রামের দিকে টাইম বম ফেটে যায়, তাহলে আমার এত কষ্টে গড়া বিষয় সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে। বাবা, ও বাবা, কি টাইম বম কি গো? টাইম বম ফেটে গেলে কেউ বাঁচবো না বাপ। তাহলে ভালোই হবে বলো,
আমাদের বাড়ি ইঁদুরগুলো মরে যাবে। লাল পাচ্ছে কিচ্ছু বোঝে না, এ সময় সব বোঝে। আমার চম্পার কি হবে? আমি কেটে পড়ি, আমি ওকে নিয়ে পালিয়ে যাব। ওই না না ফটি, যাসনি, তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রে? আমি আমি একা একা এত বিষয় সম্পত্তি আমি কার না বাবা, আমিও কেটে পড়ি। প্রাণ থাকলে বিষয় সম্পত্তি আবার হবে, কিন্তু কিন্তু টাইম বম ফেটে গেলে ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, হরিওম 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 হরিওম। দাদা ভাই, হ্যাঁ, হিসেব করে দেখলাম প্রায় 1200 লোক হচ্ছে। এই দেখুন নেমন্তন্নের কার্ড সব চলে এসছে, বিল করার ব্যবস্থা করি। হ্যাঁ, সে তো করতেই হবে, আর তো মাত্র 21 দিন বাকি আছে। এত বড় বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বোন তো একদিন না একদিন পরের বাড়ি যেতই রে। বিধাতার লেখন কেউ ঘোচাতে পারে? সব মেয়েরা বাপের বাড়িকে পর করে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম রে বাবা। না, আসলে আসলে ওই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি তো, তাই কখনো ভাবিনি যে বোনটাকে এইভাবে বিদায় দিতে হবে। দাদা ভাই, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, কি করে কি করে কি করে এত বড় কাজ সামলাতে বলতে পারো? আরে দূর পাগল ছেলে, আমি আমি ভেঙে পড়িনি, আমি 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 এমনি বলছিলাম, এমনি। আচ্ছা বড় খোকা, আজ যদি তোর বাপ মা বেঁচে থাকতো এত শত কিন্তু ভাবতে হতো না তোকে। আজ তো তোরাই ওর বাপ মা, বল, তোদেরকে দাঁড়িয়ে তোকে বিদায় করতেই হবে। এবার দেখবো দেশকে কি করে বাঁচায়। নিখিল নন্দী জানে না আমি যতটাই নিরীহ ঠিক ততটাই ভয়ঙ্কর। কিছু একটা বড় দাও মারতে হবে। ঠিক বলেছেন বস। ওদিকে পুলিশ ভাবছে আমি ইন্ডিয়া ছেড়ে চলে গেছি। বস, এই খুশিতে একটু নাচা গানা হবে না? অফকোর্স, আজ সন্ধ্যায় দেখবো অদিতির জলবা। আমি টবের ফুল সন্ধ্যা হলে রং বেরঙের পাপড়িগুলো ডিজে মেলে। আমি টবের ফুল সন্ধ্যা হলে রং বেরঙের পাপড়িগুলো ডিজে মেলে। রাঙচোরা মৌমাছিরা গন্ধ হয় মাতোয়ারা মুভি আসে গুনগুনিয়ে গানার আওয়াজ তুলে। আমি টবের ফুল সন্ধ্যে হলে রং বেরঙের পাপড়িগুলো নিজে মেলে। রাতচোরা মৌমাছিরা গন্ধে হয় মাতোয়ারা মুভি আসে গুনগুনিয়ে গানার আওয়াজ তোলে। আমি টবের ফুল সন্ধ্যে হলে রং বেরঙের পাপড়িগুলো ডিজে মেলে।
কাছে কাছে লুকোনো কাটাও আছে কম দাম দিও না ভ্রমর ভূতু ফুলে দিয়ে রং এত যে গন্ধ ফুলে দিয়ে আছে কত মধু সে ফুলের কাছে কাছে লুকোনো কাটাও আছে কম দাম দিও না ভ্রমর ভূতু নিশি কুটুম্ব এলে ঠিকঠাক মূল্য পেলে ফুল তার পাপড়ির দ্বার একটু করে খুলে 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 আমি টবের ফুল সন্ধে হলে রং বেরঙের পাপড়িগুলো দিজে মিলে রাজরা মৌমাছিরা ঘুমবে হয় মাতোয়ারা মৌ পিয়াসি গুনগুনিয়ে গানার আওয়াজ তোলে আমি টবের ফুল সন্ধে হলে রং বেরঙের পাপড়িগুলো দিজে মিলে আমি টবের ফুল সন্ধে হলে রং বেরঙের পাপড়িগুলো দিজে মেলে ইউ আর আন্ডার অ্যারেস্ট আদিত্য নারায়ণ রায়। চলো তোমরা। চল চল হয়নি, আমি আছি। চল চল ছাড় আমাকে, চল ছাড়, ছাড়, চল।
মানসী, কি করেছিস? হ্যাঁ? কোথায় কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বল? কি করলি মা? হ্যাঁ? তোর মনের কষ্টটা তো আমাকে বলতে পারতিস। আমরা তো কখনো কোনোদিন তোকে কোনো দুঃখ দিইনি মা। আমাকে ক্ষমা উঠ উঠ মা, উঠ। ডক্টর, আই এম সরি। কি হয়েছে ভাই? তুই কথা বলছিস না কেন? কথা বল ভাই, প্লিজ কথা বল। আমাদের নিখিল কথা বলছে না কেন? নিখিল, তুই আমাদের ছেড়ে চলে গেলি ভাই, আমাদের ছেড়ে চলে গেলি। মৃন্ময়, এসব কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল কাকাবাবু। কিছু জানতে পারলাম না, কিছু জানতে পারলাম না। আমরা গর্ব করে বলতে পারি, নিখিল নন্দীর মতো অফিসার আজ সমগ্র পশ্চিমবঙ্গের গর্ব। বাংলার মানুষ যদি সংঘবদ্ধভাবে পুলিশের সঙ্গে দাঁড়ায়, তবেই এই সন্ত্রাসবাদ দমন করা সম্ভব। নিখিল নন্দীর বীরত্বের কাহিনী ইতিহাসের পাতা থেকে কখনোই বিলীন হবে না। তাই তার এই মহান কৃতিত্বের জন্য আমি পুলিশ ফোর্সের তরফ থেকে এই সোনার মেডেলটি তার পিতার হাতে তুলে দিতে চাই। এই মেডেলটা নিয়ে কি হবে স্যার? কি হবে? আমার নিখিল তো মরেনি, আমার নিখিল তো মরেনি, সে তো বেঁচে আছে। নিখিল মরে গেলে এই মহান দেশপ্রেমের ইতিহাসটা বিলীন হয়ে যাবে না, তাই তো সে বেঁচে আছে। আপনার মধ্যে বেঁচে আছে, আমার মধ্যে বেঁচে আছে, আমাদের প্রত্যেকের মধ্যে নিখিল বেঁচে আছে। নিখিলকে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তাই তাই প্রত্যেকটি ঘরে ঘরে এক একটা নিখিলের জন্ম হবে, সারা দেশে হাজার হাজার নিখিলের জন্ম হবে। তাকে হারাতে দেব না আমরা। তার দেশপ্রেম বেঁচে থাকবে, সার্থক হবে। জয় হিন্দ, জয় হিন্দ। सारे जहां से अच्छा हिंदू सीता हमारा। जय हिंद।
আদর করি, যা ভালোবাসা জমেছে এখনই উজাড় করি, মিলনের সুর বাজছে। এসো তোমাকে আদর করি, যা ভালোবাসা জমেছে এখনই উজাড় করি, মিলনের সুর বাজছে। স্বপ্ন আর মিথ্যে নয়, সত্যি হলো আজকে যে, এই জন্যই তোমাকে আরো ভালো লাগছে যে। ইচ্ছে মন হারিয়ে যেতে চায় চাকুরে, তুমি আমি ঠিক থাকি বাজাবে কে বেসুরে। বেকারত্ব খুঁজলো আর রাতের সে দাগ মুছেছে, দারুণ ভালো লাগছে আর নতুন একদিন আসছে যে। স্বপ্ন আর মিথ্যে নয়, সত্যি হলো